ফ্রেন্ডস, এসে গেলাম রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব বেসন ছাড়া মুসুর ডালের পেঁয়াজি। তো এখানে এই মেজারিং কাপের 2 কাপ মুসুর ডাল আমি ধুয়ে নিয়েছি। এখন 1.5 থেকে 2 ঘন্টার জন্য এটা আমি ভিজিয়ে রাখবো। তো ধুয়ে দিয়েছি, এখন আমি ঢেকে কিছুক্ষণ রাখবো। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি জলগুলো ছেঁকে। এখন এটা একটা পেস্ট বানাবো। এটা ফাইন পেস্ট করব না, মুসুর ডালের পেঁয়াজি ফাইন পেস্ট করতে হয় না। এটা জল দিতে হবে না, জল ছাড়াই এটা পেস্ট হয়ে যাবে। আমি একবার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কিরকম হবে। এই যে এমনটা হবে। মাঝখানে মাঝখানে কয়েকটা গোটা আছে, ওটা আমি ইচ্ছা করে রেখেছি। তো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। তো একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি পেস্ট, মুসুর ডালের পেস্ট। আর বেশ কিছু পেঁয়াজ, কারণ এটার নামই হয়েছে পেঁয়াজি, তো পেঁয়াজ বেশি লাগবে। বড় সাইজ 4টে পেঁয়াজ দিয়েছি। 25 গ্রাম কাঁচা লঙ্কা অ্যাড করেছি। 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 2 চামচ ফ্রেশ ধনেপাতা, আর এখানে 1.5 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর এখানে আমি 1 টিস্পুন ভাজা গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডার সেটাই যেটা আমরা সবজিতে ইউজ করে থাকি বেশিরভাগ। তো সেটা আমি 1 চামচ এখানে নিয়ে নিলাম। এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। তো আমার মনে হলো এটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। স্বাদ মতো নুন অ্যাড করছি। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি হাত দিয়ে মিশিয়ে নিব। বেশি চেপে চেপে এটাকে মিক্সড করবে না, তাহলে পেঁয়াজের থেকে জল ছেড়ে দিবে। আর এতে আমি বেসন অ্যাড করব না, বেসন ছাড়াই আমি এই পেঁয়াজিটা ভাজবো। বেসন মিক্সড করলে এটা বেসনের টেস্ট আসবে। আর বেসন কি দিয়ে হয়? চানার ডাল দিয়ে হয়। তো এটা চানার ডালের টেস্ট পাবে। তো আমি এটা ইউজ করব না, এটা মুসুর ডাল দিয়েই আমি বানাবো। আর এটা বেশি টেস্ট হয় মুসুর ডালের পেঁয়াজি। যারা বেশিরভাগ বেসন দিয়ে পেঁয়াজি খাও, তারা একবার মুসুর ডালের পেঁয়াজি ট্রাই করবে, দেখবে কতটা ডিফারেন্স লাগে। তো আমি হালকা হাতে এটা মিশিয়ে নিচ্ছি। বেশি চেপে চেপে মিশাতে গেলে পেঁয়াজের থেকে, যে বললাম, জল ছেড়ে দেবে। শুধু মিশাতে হয়, তাই মিশাচ্ছি। আর চাইলে তোমরা এখানে বেসন ইউজ করতে পারো। তো মিশানো হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রাখবো। ততক্ষণে আমি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে প্রথম গরম করে নেব। হয়ে গেছে মিশানো। তো এই ভাজাটা আমি সরষের তেলে করব। তো প্যান গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। তেল গরম হওয়ার আগে পেঁয়াজিগুলো দেবে না এটাতে, তাহলে পেঁয়াজির ভেতরে তেল চুষে নেবে। তো তেল গরম হয়ে গেছে। আর সব পেঁয়াজিগুলো আমি একই সাইজ করব, ছোট বড় যাতে না হয়। এরকম হাতে নিয়ে, আন্দাজ মতো হাতে নিয়ে একটা বোলের মতো বানিয়ে নিবে। তারপরে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে চেপে এরকম 4টে আঙ্গুলের শেপ এসে যাবে নিচের পাটটাতে। এই যে এরকম প্রত্যেকটা পেঁয়াজি আমি এইভাবে বোলের মতো বানিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি। আর 4 আঙ্গুলের শেপটা দিয়ে দিচ্ছি।
মসুর ডালের পেঁয়াজি বেশিরভাগ আমরা দেখেছি এরকম 4 আঙ্গুলের শেপ দিলে এটা খেতে যেমন টেস্ট, দেখতেও ভালো লাগে। তো এখন এরকমটা বেশি দেখা যায় না। এখন বেশিরভাগ লোকের হাতে সময় কম থাকে বলে বেসন দিয়েই তৈরি হয়, আর সেই বেসন দিয়ে তৈরি পেঁয়াজিগুলো খেতে অত ভালো লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। আর এরকম আঙ্গুলের শেপটা দেয় না বেশিরভাগ, আমি এটাই দেখি। তো আমি যখনই পেঁয়াজি ভাজি আমি মসুর ডালের পেঁয়াজি ট্রাই করি, ভালো লাগে। তো এইভাবে প্রত্যেকটা পেঁয়াজির উপরে দেখো আমার 4 আঙ্গুলের শেপ দিয়েছি। তো এটার লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। যেগুলো আমি আগে দিয়েছি সেগুলো আগে উল্টো করব। তো সবগুলো আমি উল্টো করে দিয়েছি। মাথায় রাখতে হবে যেগুলো আমরা আগে দিয়েছি সেগুলো আগে উল্টো করতে হবে, নাহলে ওটা কালো হয়ে যাবে। তো আগে যেগুলো দিয়েছি ওটা আমি আগে উঠিয়ে নিব। খুব বেশি ভাজবে না, বেশি ভাজলে আবার করকরে হয়ে যাবে, শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। যাতে মচমচে হয় এমন ভাবে এটাকে ভাজতে হবে। তো একইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো আশা করি আমার এই মসুর ডালের পেঁয়াজি রেসিপি তোমাদের একটু হলেও কাজে লাগবে। তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না এটা কত টেস্ট হয়েছে। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এই কাঁচা লঙ্কা ভাজার একটা প্রসেস বলে দিচ্ছি। এগুলো যখনই তেলে ছাড়বে এগুলো ফাটফাট করে ফুটে একদম মুখে গায়ে এসে যায়, সামনে একটা ঢাকনা দিয়ে নেবে, তাহলে এটা যদি ছিটে তাহলে তেল গায়ে আসবে না। তো আমি ছেটার আগেই কাঁচা লঙ্কাগুলো নামিয়ে নিয়েছি। যখন আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে যাবে তখন গ্যাস অফ করে আমি ফ্রাই প্যানের সাইডে দিয়ে রাখবো, এটা আরও ভালো ভাজা হবে। তো হয়ে গেছে পেঁয়াজি ভাজা, আমি উঠিয়ে নিলাম সবগুলো। আর আমি এই পেঁয়াজিগুলো একটু চ্যাপ্টা করে নিয়েছি, চ্যাপ্টা করেই বেশিরভাগ পেঁয়াজি ভাজা হয়, গোল গোল পাকুড়ার মতো আমি বানাইনি। সেটা করলে তেল আরও বেশি দিতে হয়, একটা উঁচু ফ্রাই প্যান নিতে হবে, তবেই সেটা করা যায়। তো আমি সেইভাবে ভাজিনি, অন্য একদিন দেখাবো গোল শেপ পেঁয়াজি। আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে।